নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুষার পাইক ইউটিউব চ্যানেল। আমি দেখাবো কিভাবে গাঁদা গাছের বীজ সংগ্রহ করে আগামী বছরের গাঁদা গাছ করতে পারবেন। এগুলি ছিল আমার আগের বছরের গাঁদা গাছের বীজ থেকে তৈরি করা গাছ। গাছগুলিতে ফুলের ঝাঁ হয়েছে, আপনারা সবই দেখেছেন যে কতটা পরিমাণে ফুল আমি পেয়েছি। আমরা আমাদের মফস্বলে যে সমস্ত নার্সারি থেকে গাছগুলি কিনে আনি, সেগুলি কোনটি ভালো কোম্পানির বীজ নয়, সেগুলি তারা এইভাবেই তৈরি করে রাখে। কারণ আমি থোবো গাঁদা চেয়ে দেখেছি অনেক সময় চুটকি হয়েছে, অর্থাৎ তারা এই বীজগুলি রেখে দেয় এবং সামনের বছরে আবার গাছ তৈরি করে আমাদেরকে দেয়। সুতরাং আমরা আমাদের নিজেদের বীজ থেকে গাছ তৈরি করতে পারি। তাতে একটা দুটো চুটকি গাছ হলেও আমাদের কোনো সমস্যা নেই। দেখুন, গাছগুলিতে এখন কিছু ফুল রয়েছে, একদম শুকনো শুকনো ফুলগুলি আমি তুলে নিচ্ছি। আপনারাও তুলে নেবেন। যদি ফুলগুলি শুকনো না থাকে তাহলে ফুলগুলি তুলে নিয়ে আপনারা পাপড়িগুলি খুলে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেবেন। তাহলে এইভাবে আপনারা করে নেবেন। দেখুন, আমি ফুলগুলি তুলে নিয়েছি। তারপর ফুলগুলিকে আমি ভালো করে ছাড়িয়ে নেব মোটা থেকে, মোটাটা যাতে না থাকে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা করে নেবেন। মোটা থেকে ছাড়িয়ে নিয়ে মোটাগুলি ফেলে দিতে হবে একটি একটি করে। তারপর এইভাবে করে আপনারা এর সঙ্গে শোধন করার জন্য কিছু ব্যবহার করতে পারেন, অথবা এমনি 2-3টে রোদ দিয়ে রেখে দিতে পারেন। আমি এইভাবে এমনি রেখে দেই এবং প্রত্যেক বছর গাঁদা গাছ করি, তাতে কোনো সমস্যাই হয় না। আমি 1 বছর গাঁদা গাছ কিনে এনেছিলাম, দেখলাম গাছগুলিতে অনেকগুলি গাছ চুটকি হয়েছে। আমি থোবো চেয়েছিলাম, চুটকি হয়েছে, অর্থাৎ তারা এই বীজই ব্যবহার করে। তাই আমি ঠিক করলাম যে আমি আর কিনবো না, আমি এই বীজই ব্যবহার করব। এরপর বীজগুলিকে প্লাস্টিকের মধ্যে ভরে নেব, অথবা কোনো কাঁচের বোতল বা কোনো প্লাস্টিকের জার থাকলে তার মধ্যে ভালো করে হাওয়া বন্ধ অবস্থায় রেখে দেব। এইভাবে রেখে দেব এবং মাঝে মধ্যে 2 মাস 3 মাস পর এগুলিকে বার করে আমি রোদে দেব। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।